তোমাদের মতনই আমার অনেক বন্ধু যারা আমার সাথে জুড়ে ছিল তারা বললো যে মিলি বৌদি তোমার কি সমস্যা আছে আমাদেরকে খুলে বলো। তো তাদেরকেও আমি সেই সমস্যাটাই বললাম যে আমার এই কারণে আমার সন্তান অসুস্থ। আমার সবার প্রথমে আমি আমার মাম্মামকে সুস্থ সবল করলাম, ভালো ডাক্তার দেখালাম, তার চিকিৎসা করালাম, একদম ওকে করলাম। এখন আমার মাম্মা পুরোপুরি সুস্থ সবল, ঠিক আছে। এখন তোমরা হয়তো বলতেই পারো যে তোমার সন্তান যখন সুস্থ সবল হয়ে গেছে তাও কেন করছো। হ্যাঁ, আমি বলছি আমার সন্তান সুস্থ সবল হয়ে গেছে তাও কেন করছি, আমি তোমাদের সেটাও আমি বলছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে কিছু কথা বলি। কি বলো তো, হ্যাঁ, অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করছো, হ্যাঁ, যে বৌদি তুমি এরকমটাই ভিডিও কেন করো, বৌদি তোমার কি সমস্যা চলছে, কি আশয় বিষয়ে, হ্যাঁ, সমস্ত কিছু খুলে বলো। তো শোনো, আমার অনেক পুরনো ফ্রেন্ডরাও রয়েছে যারা জানো যে আমি কেন ভিডিও করি, কি আশয় বিষয়, সমস্ত ডিটেলস তোমাদের আগেও দিয়েছিলাম, ঠিক আছে। তো যারা পুরনো বন্ধু, হ্যাঁ, যারা রয়েছে তারা তো জানেই, এবং যারা নতুন নতুন যারা জুড়েছো, হ্যাঁ, তারা অনেকেই অনেক রকম কমেন্ট করছো, অনেকেই অনেক কিছু বলছো। তোমরা হয়তো ভাবছো যে আমি কমেন্ট দেখছি না, আমি কমেন্ট করছি না, বা কমেন্টের উত্তর দিচ্ছি না, ঠিক আছে। তো তোমাদের আবারও বলে দিই, আমি সব কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ সব কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। যার জন্য আমি যতটুকুনি পারি ততটুকুনি কমেন্টের উত্তর দিই, তারপরে সেগুলো আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমার কাছে একদমই সময় নেই, হ্যাঁ, ঠিক আছে। কারণ অতগুলো কমেন্ট আসে, অতগুলো কমেন্টের উত্তর দেওয়া, তোমরা নিজেরাই বলো, তোমরা যদি আজকে কাজ করতে, হ্যাঁ, তোমরা হয়তো বাছাই করে কয়েকটা কমেন্টের উত্তর দিতে, ঠিক আছে। আর অতগুলো কমেন্ট যেগুলো সব কটা কিন্তু দিতে পারতে না। তো সেরকমই আমার অবস্থা, জানো তো। আমি কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমি সব কটা কমেন্টের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো চলো, এটা গেল একটা ব্যাপার, ঠিক আছে। এবার আমি কেন ভিডিও করি, কি কারণে ভিডিও করি, কেন এরকম টাইপের ভিডিও করি, তো তোমাদের আমি জানাই, ঠিক আছে। তো প্রথমে তো আমি বলি, আমি আমার নিয়ম মেনেই আমি ভিডিও করি, নিয়ম লঙ্ঘন করে আমি ভিডিও করি না, ঠিক আছে। যা করি নিয়মের মধ্যে থেকেই করি, নিয়মের বাইরে আমি যাই না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হলো যে তোমরা অনেকে বলছো এরকম ভিডিও করো কেন, কারণ হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমার এই একটাই ঘর দোর, ঠিক আছে। এই একটা ঘরের মধ্যেই আমি অনেক বছর থেকে কষ্ট করে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, অনেকের আছে কি আছে নিজের পার্সোনাল ব্যাপারে অনেক কিছু এখানে এসে বলে যে আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম। তো আমি আমার পার্সোনাল ব্যাপারে একটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার মামামের সমস্যা। তো আমার মামামের যে মাথায় একটা সমস্যা ছিল, সেটা তো বলেইছিলাম যে প্রথমবার যখন আমি জাস্ট ভিডিও করতে নামি তখন সত্যিই সমস্যা ছিল। তো যার জন্য আমি ভেবেছিলাম যে যদি আমি কোনো কাজ করতে পারতাম তাহলে আমি সেদিক দিয়ে আমি একটু ভালো ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ সবল করে রাখতে পারতাম, ঠিক আছে। তো যেহেতু আমি বাইরে বেরোতে পারছি না কাজে, আমি যথেষ্ট শিক্ষিত, ঠিক আছে, যথেষ্ট পড়াশোনা জানি, এমনকি আমি আমার এক্সট্রা কোয়ালিফিকেশনও আছে, ঠিক আছে, যে আমি কিছু শিখেছি তার দরুনও আমি চাকরি পেয়ে যাব, আমার যথেষ্ট সেই যোগ্যতা আছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, যোগ্যতা থাকলেই হয় না, ঠিক আছে। মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে বাচ্চাটা আমার অসুস্থ ছিল, এবার তাকে সামলানোর মতো কেউ ছিল না। এবার তাকে খাওয়ানো, পড়ানো, তাকে সামলানো, বুঝতেই পারছো যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে একটা না একটা লোক তাকে থাকতেই লাগে দেখার জন্য। তো আমার কেউ ছিল না, আমি, আমার বর, আমার সন্তান, ঠিক আছে। আদার্স কেউ ছিল না সামলানোর জন্য, যার জন্য আমি বাইরে বেরোতে পারিনি কাজে। এবার যার জন্য আমি ভাবছি ঘরে বসে কিছু করব। তো যার জন্য আমি কি করলাম, আমি আমার বরকেই বললাম, হ্যাঁ, যে দেখো না কোনো কিছু ব্যবস্থা করলে যদি আমি আমার সন্তানের দিক দিয়ে একটু হেল্প করতে পারবো এবং তোমারও হেল্প করতে পারবো। তো যাই হোক, সেই পরিমাণ আমি পাচ্ছিলাম না এবং তার চিকিৎসাটাও ঠিক করে হচ্ছিল না। তো তখন আমি হঠাৎ করে খবর পাই, দেখিও ফোনে যে অনেকে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, অনেকে অনেক কিছু করছে। তো সেটা দেখে না আমার মনেও উৎসাহ জাগলো যে না, আমি কিছু করি, হ্যাঁ, অ্যাটলিস্ট আমি কিছু যদি করি তাহলে যদি আমার মামামের কিছু হেল্প হয়, আমার সংসারেও যদি কিছু হেল্প হয় তাহলে খুব ভালো হয়। তো বলার পর যাই হোক তোমাদের দাদা সমস্ত কিছু জানলো, জেনে ঠেনে তারপর আমাকে বলে হ্যাঁ সত্যিই পাওয়া যায়, সত্যি অনেকে অনেক কিছু করছে, তো তুমিও করতে পারো, ঠিক আছে। তো পারমিশন দিল, দেওয়ার পর আমি ভালোভাবেই সমস্ত কিছু করছিলাম, হ্যাঁ, করার পরে তারপর গিয়ে দেখলাম যে সেরকম কিছু হচ্ছে না। তো তোমাদের মতনই আমার অনেক বন্ধু যারা আমার সাথে জুড়ে ছিল তারা বললো যে মিলি বৌদি তোমার কি সমস্যা আছে আমাদেরকে খুলে বলো। তো তাদেরকেও আমি সেই সমস্যাটাই বললাম যে আমার এই কারণে আমার সন্তান অসুস্থ, আমার ঘরে এই প্রবলেম চলছে, ঘর দুয়ারে এই অবস্থা। সবার ফার্স্টে আমি আমার মাম্মামকে সুস্থ সবল করতে চাই, তার জন্য তো প্রচুর পরিমাণে তোমরা বুঝতেই পারছো মাথার সমস্যা, মানে ডাক্তার দেখানো, চিকিৎসা করানো ভালোভাবে।
তো যার জন্য আমি সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করলাম। তারাই আমাকে বললো, বৌদি এরকম টাইপের ভিডিও করো, বৌদি ওরকম টাইপের ভিডিও করো, হ্যাঁ লিমিটেড, হ্যাঁ আয়ত্তের মধ্যে থেকে করো, নিয়ম মেনে করো, সবার সাথে কথাবার্তা বলে 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 তারপরে আমি সেরকম টাইপের ভিডিও করা স্টার্ট করলাম। সবার প্রথমে আমি আমার মাম্মামকে সুস্থ সবল করলাম, ভালো ডাক্তার দেখালাম, তার চিকিৎসা করালাম, একদম ওকে করলাম। এখন আমার মাম্মা পুরোপুরি সুস্থ সবল, ঠিক আছে। এখন তোমরা হয়তো বলতেই পারো যে তোমার সন্তান যখন সুস্থ সবল হয়ে গেছে তাও কেন করছো। হ্যাঁ আমি বলছি আমার সন্তান সুস্থ সবল হয়ে গেছে তাও কেন করছি, আমি তোমাদের সেটাও আমি বলছি। এখনকার বাজারে দাঁড়িয়ে ওইটুখানি সংসার চলে তোমরা বলো তো, তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। চলে না, তার জন্য উভয়কেই কাজ করতে লাগে। এবার আমি বাইরে বেরিয়ে কাজ করতে পারবো না, কারণ বাইরে বেরিয়ে কাজ করলে আমার মাম্মামকে কে দেখবে, দেখার কেউ নেই। তো তার জন্য আমাকে এখানেই কাজ করতে হবে, এখানে কাজ করে আমাকে সংসারটাকেও টানতে হবে। তো এমন না যে আমার স্বামী কাজ করে না, আমরা উভয় মিলেই সংসারটা টানি। এই ছোট্ট ঘরের মধ্যে কি থাকা যায় তোমরা বলো তো। একটা ঘরে থাকা, খাওয়া, রান্না করা, সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ। আমার পেছনটা উপর, ওখানে ওভেন, এখানে আমি বসে রয়েছি, এখানে বসে ভিডিও করি, ঠিক আছে। আর ছাদে মাঝে সাঝে বিকালে গেলে সেখানে হয়তো কয়েকটা ভিডিও করলাম, ব্যাস। আমার এইটুখানি ঘর। আমার ইচ্ছা আছে যে মাম্মামকে যেমন আমি সুস্থ সবল করেছি তেমন আমি ভিডিও করে যতটুকুনি যেটা রেখে অ্যাটলিস্ট মাথা গোজার একটা ঠাই করব। ঠাই করার পরে তারপর আমি আমার মাম্মামের ভবিষ্যতের জন্য কিছু করব। একটা মা হয়ে কি আমার সেটা করা উচিত না বলো কি? হ্যাঁ তোমরা বলো যে হ্যাঁ এরকম টাইপের কেন করছো। হ্যাঁ আমি বলবো যে আমি যা করছি লিমিটেড থেকেই করছি। আমি এরকমভাবে করছি এই কারণেই করছি যাতে আমি আমার ভবিষ্যতের জন্য, আমার মাম্মামের ভবিষ্যতের জন্য কিছু করে যেতে পারি, ঠিক আছে। তো এতে আমি মনে করি না যে আমি মা হয়ে কোনো রকম কোনো কিছু করছি, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, অনেকেরই লাগতে পারে, বাট আমি যখন আজকে বলেছি অ্যাটলিস্ট তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ কারণ সব কিছু পার্সোনাল ব্যাপার তো বলা সম্ভব না। হ্যাঁ কারোর বাড়ির ব্যক্তিগত ব্যাপার থেকেই যায়, যার জন্য সে পার্সোনালভাবে নিজের বাসস্থান খুঁজতে চায়। তোমরা বলতেই পারো যে হ্যাঁ আমার তো পার্সোনালভাবে আছি বাসস্থান। এটা বাসস্থান বলা যায় না, নিজস্ব একটা পার্সোনাল যদি নিজেটা কেনা থাকে সেটাই অ্যাকচুয়ালি পার্সোনাল বাসস্থান হয়, ঠিক আছে। সেখানেই তুমি পারবে শান্তিভাবে জীবন কাটাতে। সেরকমই এটা আমার পার্সোনাল বাসস্থান নয়, ঠিক আছে। আমি এখানে থাকি, হ্যাঁ বলতে পারো এক সময় যে নিজের বাড়িতেও ভাড়াটের মতো থাকা। হ্যাঁ এর থেকে বাইরে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। এর থেকে বাইরে আমার বলা সাজেও না। তো যার জন্য তোমরা যদি বুদ্ধিমান হও আমি জানি তোমরা ঠিক বুঝতে পারবে আমার প্রবলেমটা। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। যার জন্য আমি খাটছি, হ্যাঁ খেটে আমি চাইছি যাতে তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও, সাপোর্ট করো। যতটুকুনি আমি তোমাদের হেল্পের দ্বারা আমি আর্নিং করতে পারবো সেটার দ্বারাই আমি আমার বাসস্থান করব। আমার মাম্মামের ভবিষ্যতের জন্য আমি কিছু করে যেতে চাইছি। তো সেই হিসাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 কমেন্ট যেমন করছো। আজকে আমি আমার প্রবলেম সম্বন্ধে কেন ভিডিও করছি, কী কারণে করছি, কী আশয় বিষয় সমস্ত তোমাদের জানালাম। অতি অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও যাতে আগামী দিনে আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারি, ঠিক আছে। এইটুখানি তোমাদের কাছে আমি চাইছি, ঠিক আছে। এর জন্য তোমরা আমাকে পারলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, ঠিক আছে। আমার পাশে দেখো, আমাকে এগিয়ে নিয়ে যাও। আর একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে দিও, ঠিক আছে। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।